বিশ্বকাপ সহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর অংশীদারিত্ব বেসরকারি সংস্থার কাছে বিক্রির প্রস্তাব, যার নাম দেওয়া হয়েছিল ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ। তবে ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার এমন বাণিজ্যিক চিন্তাভাবনার শুরুতেই বড় ধাক্কা খায় উয়েফা, কনকাকাফ ও এএফসির তীব্র বিরোধিতায়। টুর্নামেন্ট বয়কটের হুমকির মুখে শেষ পর্যন্ত পিছু হটেন ইনফান্তিনো। তবে প্রস্তাব বাতিল হলেও বিষয়টি এখানেই থামছে না। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে ফিফা প্রধান ট্রাম্পের স্বজন জোশুয়া কুশনারের থাইব ইটারনাল ফান্ড এবং অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান জেপি মর্গানকে আনুষ্ঠানিক আইনি নোটিশ পাঠিয়েছে উয়েফা। স্পষ্ট জানানো হয়েছে, এই প্রক্রিয়ার বিরুদ্ধে সালিশি ও আইনি পদক্ষেপের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনায় রাখা হয়েছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সবচেয়ে বড় বিষয়, নোটিশে ফিফাকে সতর্ক করে বলা হয়েছে এই প্রজেক্ট সংক্রান্ত যে কোনো ইমেইল, ফাইল বা দলিলাধি যেন অক্ষত রাখা হয়। রুটিন নিয়ম অনুযায়ী কোনো ফাইল ডিলিট বা ধ্বংস করা যাবে না। আর্সেন ওয়েঙ্গার সহ ফিফার শীর্ষ কর্মকর্তাদের কাছে থাকা সমস্ত নথিপত্র সংরক্ষণের তাগিদ দিয়ে 5 কর্মদিবসের মধ্যে লিখিত নিশ্চয়তা চেয়েছে উয়েফা। বিতর্কিত এই ব্যবসায়িক পরিকল্পনার কারণে বিশ্ব ফুটবলে ফিফা সভাপতির ভাবমূর্তি এখন বড় ধরনের প্রশ্নের মুখে। এক পর্যায়ে পরিকল্পনা থেকে সরে এলেও উয়েফার আইনি হুঁশিয়ারি ইনফান্তিনোর উপর চাপ আরও বাড়িয়ে দিল, যা হয়তো গড়াচ্ছে আদালত পর্যন্ত। মিনারুল ইসলাম, এখন।